বংশী যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মোদি। আপনাদের সঙ্গে আমরা কাজ করেছি, আমি কৃতজ্ঞতা জানাই। আমার একটা নিজের বিধানসভা আছে, কিন্তু আমার নিজের বিধানসভা চাইতে ভাঙড়ের মানুষ, ভাঙড় বিধানসভার মানুষ যে সম্মান আমাকে দিয়েছে, যে মর্যাদা আমাকে দিয়েছে, যতদিন বাঁচব আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করব। আমার নিজের বিধানসভার লিডটা আপনারা নিশ্চিতভাবে ইতিমধ্যে দেখেছেন। কোনো বড় মিটিং করতে পারিনি, নিজে কোনো মিটিং করিনি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আমার বিধানসভা 1,66,244 ভোটে জয়লাভ করেছে। আর আমার লোকসভা জয়নগর 4,70,000 বেশি ভোটে আমরা জয়লাভ করেছি। দক্ষিণ 24 পরগনা যেখানে ভোটে দাঁড়াবো বলছিল ওই 4 পয়সার নকুল দানা, নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডটা কত জানেন? 7,10,000 বেশি, 7,10,000 বেশি। আর ও যদি ভোটে দাঁড়াতো, আমি কথা দিচ্ছি 10 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জয়লাভ করতো, 10 লক্ষ ভোটে আমরা জিততাম। আর আমাদের পাশের আরেকটা লোকসভা মথুরাপুর লোকসভা, সেখানে আমরা 2 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছি। আমরা ভোটের আগে আপনাদের বলেছিলাম আমাদের প্রত্যেকটা প্রার্থী 2 লক্ষ থেকে 4 লক্ষ ভোটে জয়লাভ করবে, কিন্তু 2 লক্ষ থেকে 7 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছে। এবারে আমাদের দায়িত্ব আরেকটা, সেটা হলো মানুষের সঙ্গে কথা দিয়েছি আমরা যে 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ভাঙড়ের রাস্তাঘাটের 90% হতে 100% পারবো না, 90% রাস্তাঘাট আমরা তৈরি করব। আমরা যদি এই কাজ যদি না, এই কথা যেটা দিয়েছি সেটা যদি না পূরণ করতে পারি, আমি আজকের এই প্রকাশ্যে বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমরা 2026 সালে আর ভোট চাইতে আপনাদের কাছে যাব না। এটা দায়িত্ব নিয়ে আজকের এই সভা থেকে বলে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে, তৃণমূল কংগ্রেস কথা দিলে কথাকে বাস্তবায়িত করে। আর ওই 4 পয়সা দালাল অসভ্য 3 বছর ধরে গোটা ভাঙড়ে কোনো কাজ করতে পারেনি। 1 পয়সার কোনো ভাঙড়ের উন্নয়ন নিয়ে 21 থেকে 24 গোটা ভাঙড় জুড়ে রক্তের হোলি খেলা করেছে। আমার পাশে এখানে আমার দিদি বসে, শওকতদা বারবার বলছে যে এত কম আওয়াজ বেরোচ্ছে, 81 দিন ধরে যা করেছো তারপর আওয়াজ বেরোচ্ছে, এটাই তো অনেক, তাই কি না? আপনারা না থাকলে কি হতো বলুন তো? আমি তো মাঝে মাঝে বসে বসে ভাবি যে আমি তো এলাম, এসে একটু প্রচার করলাম, একটুখানি হাত নাড়ালাম, একটু ঘুরে বেড়ালাম, কিন্তু মাঠে নেমে যারা কাজটা করলেন তারা যদি পাশে না থাকতো তাহলে সায়নী ঘোষী বা কোথায় থাকতো, দিল্লি বা কোথায় থাকতো, লোকসভাই বা কি হতো? তাই নিজেদের জন্য এটা জোরে হাততালি হয়ে যাক। ভাঙড়ের মানুষ 2 হাত করে আশীর্বাদ করেছে। হ্যাঁ, দিল জিত লিয়া, খরিদ লিয়া, हमको खरीद लिया ভাঙড়। এবং ভাঙড়ের মানুষ এটা কিন্তু পুনরায় আবার প্রমাণ করলেন যে ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, এখনো আছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন, তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন। শওকত ভাই যেরকম ভাবে বললেন যে মাঝখানে একটুখানি হয় না, ওই যে বহুদিন সম্পর্কে থাকতে থাকতে একটু ঝগড়াঝাটি হয়ে যায়, তারপর একটু ব্রেকআপ হয়ে যায়, তারপর আবার এক জায়গায় চলে আসে। মাঝখানে একটুখানি হয়ে গেছিল 2021-এ, কিন্তু এইবার ভাঙড়ের যা রেজাল্ট হয়েছে আমার মনে হচ্ছে যে 2026-এ হুজুরের এমও থাকবে না, এলও থাকবে না, এও থাকবে না, কিছুই থাকবে না। ভাঙড়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ভাঙড়ের জন্য আমি আগেও বলেছি, আবার বলছি, 1 মমতা বন্দ্যোপাধ্যায়, 2 রইলেন শওকত মোল্লা সহ ভাঙড়ের যাবতীয় নেতৃত্ব এবং 3 নম্বর হলাম আমি। ট্রিপল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙড়ের জন্য। ট্রিপল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে, রাস্তাঘাট, পানীয় জল, আলো, সামাজিক সুরক্ষা, সব রকমের সৌন্দর্যায়ন, সুন্দর ভাঙড়, শান্তির ভাঙড়, ভালোবাসার ভাঙড়। এই যে ভাঙড় বললেই সবাই একটা ভুরু কুচকায় না, যে বাবা ভাঙড়, বাবা ভাঙড়, ওরে বাবা বোমা ভাঙড়, ওরে বাবা গুলি ভাঙড়। এই ছবি তো আমরা ভাঙড়ের জন্য চাইনি। আরে ভাঙড় থেকে লোক যদি কলকাতায় ঘুরতে যেতে পারে, কলকাতা থেকে কেন ভাঙড়ে ঘুরতে আসতে পারবে
পারবে না ভাই, তাদেরও তো ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, কাম টু ভাঙড় বলতে হবে তো, আই লাভ ভাঙড় লিখতে হবে তো, কাজে সেই ব্যবস্থা করতে হবে। এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক নেতৃত্ব, কাকে ছেড়ে কার কথা বলবো? শাহজাহান ভাইয়ের কথা বলবো, মইনুল ভাইয়ের কথা বলবো, বাহারুলের কথা বলবো, সাবিরুলের কথা বলবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দিদি লড়াই করব, দিদি হার মানবো না, দিদি ছাড়বো না। সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙড় অন্য জিনিস। ভাঙড়ে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে, তাহলে অন্যদিকে যদি লয়ালটি বলে, বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে, তাহলে তার নাম হচ্ছে ভাঙড়। এবং এই ভাঙড়কে আমি ভালোবাসি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার জন্য শওকত যা করেছেন, নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল 7টায় এখানে ঢুকতেন, রাত্রির 12টায় এখান থেকে বেরোতেন। কোনো মিটিং নেই, মিছিল নেই মায়াবন যেখানে শওকত মোল্লা ছিলেন না। হয়তো সায়নিকও যেতে পারেননি, কিন্তু শওকত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন আর আমায় ফোন করতেন, কোথায় কোথায়, তারা দিতেন। আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি। আমি এবার দিল্লিতে শুধু যেতে দিন, খেলাটা হতে দিন। 1,64,000 কোটি টাকা বাকি ছিল। কিসের ভাবনা মুর্শিদার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনায়, আমার হৃদয় মাঝে কাবা, नयने मदीना। कहते हैं कि अगर नीयत सही हो तो मुराद पूरी होती है। अल्हम्दुलिल्लाह हमारी नीयत सही थी, इसलिए हमारी मुराद पूरी हुई। और जब आपका साथ है, हम तो शौकत मोल्ला भाई को देखते और सोचते हैं कि खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है। और यही बात हमने सीखी है और हमने जानी है कि बोलते हैं ना कि आप है तो सब कुछ है और आप नहीं है तो कुछ भी नहीं है। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা ভালো থাকলে আমাদের দিদি ভালো থাকে, অভিষেকদা ভালো থাকে, আর আমাদের নেতা নেত্রী ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকি। কাজে ভালো থাকবেন, আমি আসতে থাকবো। হঠাৎ করে দেখবেন বাজারে সায়নিধি বাজার করছে।